নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শরৎ শাস্ত্রী। অ্যাস্ট্রো ফর টেন মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমার চেম্বারে অনেকে আসছেন, তারা তাদের সমস্যা নিয়ে বলছেন। এমনকি অনেকে রিকোয়েস্ট করেছেন যে এমন একটা বিশেষ সমস্যা, এই সমস্যা প্রতিটা মা বাবা, এমনকি বাড়ির লোকজন, তাদের ফ্যামিলি নিয়ে খুব ফেস করছে যে এমন এক সমস্যা, যে সমস্যাটা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যাচ্ছে। তা সেই সমস্যাটা কি, কি বৃত্তান্ত, সেই নিয়েই আজকে ভিডিওতে এলাম। সেই সমস্যাটা হচ্ছে নেশা। অর্থাৎ আমাদের ঘরে বা আশেপাশে যে ধরনের দেখতে পাই যে প্রতিটা ঘরে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে নেশার মধ্যে রয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের মধ্যে একটা নেশার জিনিস, কিছু না কিছু সামগ্রী রয়েছে। তা সেই সামগ্রীটা কি? কেউ মোবাইল ফোন ঘাটছে, কেউ টিভি দেখছে, কেউ সিনেমা দেখছে, বা কেউ যে ধরনের সিরিয়াল দেখছে, থেকে শুরু করে অনেক ধরনের লাখো লাখো নেশা, যে নেশা প্রকাশ্যে বলা যায় না, যে নেশা প্রকাশ্যে করা যায় না। এমনকি এমনই নেশা আছে যে সেই নেশার জন্য মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তা এই নেশাটা কেন এলো, বা কিভাবে এলো, বা কেনই বা এই নেশার প্রভাবটা এতটা বাড়লো বিভিন্ন বয়সের মধ্যে? সেই নিয়ে আলোচনা, সেই নিয়ে সমস্যা, সেটাই নিয়ে প্রতিটা ফ্যামিলিতে একটা কিছু না কিছু সমস্যা তৈরি করছে। সে যাই হোক, তা নেশা কি তাহলে আগে ছিল না? হ্যাঁ, অবশ্যই আগে ছিল। এই খুব ভালো করে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে 1900 সালে যখন ছিল, তখন কি লোকে নেশা করতো না? অবশ্যই করতো, কিন্তু সেই সময়কার লোকের নেশার পরিমাণ ছিল অনেক কম। খুব কম সংখ্যক লোক নেশার মধ্যে ছিল। আর যে 2000 সাল পড়লো, সেই থেকে দেখা যায় মানুষের মধ্যে নেশা করার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। কিন্তু কেন? এটা আমি ভেবে দেখতে হয় যে আগেও তো মানুষ ছিল, এখনো সে মানুষ আছে, কিন্তু আগে মানুষ নেশা কম করতো, আর এখন মানুষ নেশা করে বেশি। হ্যাঁ দর্শক, ভালোভাবে ব্যাপারটা বুঝবেন। এবং যারা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ শিক্ষা নিচ্ছেন, জ্যোতিষ ইনস্টিটিউট করছেন, বা জ্যোতিষ ছাত্রছাত্রী আছেন, তারা একটু ভালো করে বুঝে ব্যাপারটা পুরোপুরি বিজ্ঞান সম্মত ব্যাপার। এখানে কোনো গাল গপ্প নেই, বিজ্ঞান সম্মত ব্যাপারটা বুঝে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা। যখন 1900 সাল ছিল, 1992 সাল পর্যন্ত, প্রতিটা সালে আবার প্রথমে পেয়েছি এক, ওয়ান দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ 1 নম্বর সংখ্যাটা কার সংখ্যা? 1 নম্বর সংখ্যাটা হচ্ছে সূর্য বা রবির সংখ্যা। যখনই এই সংখ্যাটা চেঞ্জ হয়ে 2 এ চলে এলো, তখন হলো কি 2 নম্বর সংখ্যা, অর্থাৎ 2000 সাল হলো, তখন এই 2 এর সংখ্যাটা কার? সংখ্যাটা হচ্ছে চন্দ্র। সেক্ষেত্রে আমরা বলতে পারি চন্দ্র আমাদের মন মানসিকতার গ্রহ। সে কারণে এই 2000 সাল পড়া থেকে আমাদের প্রতিটা মানুষের মনের মধ্যে একটা বিরাট এফেক্ট ফেলেছে। অর্থাৎ আমাদের মন মানসিকতার মধ্যে একটা বিরাট ছাপ ফেলেছে। এমনকি চন্দ্রকে এই 2 নম্বর প্রথম ঘরে বসানোর জন্য বিভিন্ন ধরনের সমস্যা, মানসিক সমস্যা গুলো আগের তুলনায় আরো বেড়ে গেছে। কেন না? যেহেতু চন্দ্র 2 নম্বর। এবার 2000 থেকে তো চালু হলো, কিন্তু চন্দ্রের সঙ্গে এবার যেগুলো হচ্ছে প্রত্যেক সাল দেখতে হবে, 2000, 2001, 2, 3 প্রত্যেক সাল আসতে পারছে, তখন দেখা চন্দ্রের সঙ্গে আরো এফেক্টটা বেড়ে যাচ্ছে। এবার একটা ঘটনা তো আমরা জানি, প্রত্যেকেই জানি, যে চন্দ্র রাহু একটা বিরাট দুশ্মনের সম্পর্ক আছে। চন্দ্র রাহু একটা বিরাট বড় দুশ্মন। কেন দুশ্মন? না, সমুদ্র মন্থনের সময় যে অমৃতটা বেরিয়েছিল, সেই অমৃত যখন দেবতারা পান করছিলেন, সেই সময় অসুর দেবতার রূপে সেই দেবতাদের ধারণ করে সে দেবতাদের লাইনে বসে মধু পান করছে। তা এই যে একজন অসুর দেবতার বেশে, একজন দেবতার বেশ রূপ ধারণ করে দেবতাদের লাইনে বসে মধু পান বসে অমৃত পান করছে, তা এইটা দেখে নাতে এখন দেখেছিল চন্দ্র বলতে, তখন বিষ্ণু তার যে গলা কেটে দেয় সেই পশুটে, যার জন্য এই সেই ওষুধটা হয়ে যায়, ওষুধের মাথাটা হয়ে যায় রাহু, ঘরটা হয়ে যায় এই রাহু। তখন প্রচন্ড রেগে যায় যে আমি অমরত্ব লাভ করতে পারলাম না, আমার খালি মাথা দুখানি রইলো,
ঢেউটা কোনো ভাব রইল না, অর্থাৎ ঢেউর কোনো সম্পর্ক রইল। সুতরাং রাহুর মাথাটাই খালি রয়েছে, ঢেউটা নেই। তার খিদে প্রচুর পরিমাণে খেতে, কিন্তু তার ঢেউ নেই বলে তার খিদেটা সে কোনোভাবে বিরাট করতে পারে না। যার জন্য রাহুর লোভ লালসা প্রচুর প্রচুর বেশি পরিমাণ। এখন যখন চন্দ্রর সঙ্গে রাহু দৃষ্টি করে যায়, অর্থাৎ যখন চন্দ্রর সঙ্গে রাহু কোনো রকম কানেকশন এসে যায়, তখন মানুষের মধ্যে নেশা করার প্রবণতা প্রচুর বেড়ে যায়। অর্থাৎ যে কোনো ব্যাপার নেই, যে কোনো জিনিসে মানুষের নেশা, লোভ, লালসা প্রচুর বেড়ে যায়। এবার দেখা যাচ্ছে যে সেই মানুষটার সিক্স হাউস, কোন কোন সিক্স হাউস অধিপতি কে আছে। কেন আমি সিক্স হাউস যাবো না, সিক্স হাউস অর্থাৎ আমাদের যে ছকটা তৈরি হচ্ছে জন্মছক, সেই জন্মছক সিক্স হাউস থেকে আমরা জানতে পারছি মানুষটা কি ধরনের নেশা করতে পারে বা কি ধরনের নেশা আসক্ত হতে পারে। সেই হিসাবে আমরা দেখছি যে সিক্স হাউসে লট কে আছে, সেই লটের উপর ডিপেন্ড করছে সেই মানুষটার নেশার প্রকৃতিটা। এবার যদি দেখি সিক্স হাউসে রয়েছে সেই মানুষটার শনি গ্রহ, শনি গ্রহ সিক্স হাউসে, তাহলে কি দেখতে পাবো না সিক্স হাউস শনি গ্রহ রয়েছে। এবার যদি দেখা যায় সেই সিক্স হাউসের উপর রাহু দৃষ্টি রয়েছে, তাহলে অবশ্যই বলা যেতে হবে সেই মানুষটা মদ্যপানের নেশা বা এই ধরনের জলজ নেশা তার মধ্যে খুব পরিমাণে থাকে। যে এখন তার মধ্যে নেশা করার প্রবণতাটা দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন সে একটা নেশা করে যাবে। এইরকম ভাবে যদি দেখা যায় যে সিক্স হাউস রয়েছে মঙ্গল, তখন তা দেখা যাবে যে তার মধ্যে মানে ছোট বড় চঞ্চলতা ভাব থাকে বেশি, তার মধ্যে উগ্রতা ভাব থাকে বেশি। এটা হচ্ছে সেই নেশাটা হচ্ছে কি, যেটা কিছু উগ্র জিনিস দেখবে বা উগ্র জিনিস ইউজ করবে বা সমস্ত চঞ্চল ছটফটের মধ্যে সেটা তার নেশা থাকবে। এবার দেখা যাক যে এই নেশা জিনিসটা কেন প্রভাব এতটা বাড়ছে, এই নেশাকে এবার ভালো কেন প্রভাব বাড়িয়ে দিচ্ছে। এই নেশার প্রভাব বাড়াচ্ছে কে, রাহু। এই নেশার প্রভাবটা বাড়িয়ে দিচ্ছে রাহু। সুতরাং রাহু দশাতে কিংবা রাহু যদি কখনো দৃষ্টি দিয়ে থাকে সিক্স হাউসের, সেই সময় মানুষের মধ্যে নেশা করার প্রবণতা বাড়ে। তাহলে নেশা মানে রাহু মানে কি সবসময় খারাপ নেশা দেবে, সবসময় সে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা এসব নেশার মধ্যে পড়ে থাকবে না। অনেক মানুষ আছে যারা গান বাজনা করতে ভালোবাসে, সেটাই তার নেশা। অনেক মানুষ আছে যারা খবরে কাগজ পড়ে, সেটা তার নেশা। অনেক মানুষ আছে যারা বই পড়তে ভালোবাসে, সেটা তার নেশা। অনেক মানুষ আছে যারা গান লিখতে বা কবিতা লিখতে, এটা তাদের নেশা। বা অনেক মানুষ যারা ছবি আঁকতে খুব পছন্দ করে। অনেক মানুষ আছেন যারা মানুষকে শিক্ষা দান দিতে, অর্থাৎ মানুষকে পড়াতে, মানুষের জন্য করতে তার এটা পছন্দ করে, সেটা তার নেশা। তাহলে এগুলো কি করে হচ্ছে? হ্যাঁ দর্শক, এইগুলো তখন আসে কিভাবে না, যখন সিক্স হাউসে যখন শুক্রের দৃষ্টি পড়ে, কিংবা সিক্স হাউস যদি হাউসের লর্ড যদি শুক্র গ্রহ হয়, তাহলে দেখা যায় যে সেই মানুষটার মধ্যে ক্রিয়েটিভিটি করার একটা নেশা থাকে। অর্থাৎ সে কিছু করবে, সে কিছু জানবে, সে কিছু তার আলাদা কিছু একটা পরিচিতি থাকবে, সেটা হচ্ছে তার একটা নেশা। এই নেশাটার সঙ্গে অন্য কোনো নেশা তুলনা করা যাবে। হ্যাঁ, তার মধ্যে আবার শৌখিনতা থাকবে একটা, এটা ঘটনা যে শুধু শুক্র থাকলে হবে। শুক্র দৃষ্টির সঙ্গে যদি ভালো শুভ গ্রহ মঙ্গল দৃষ্টি থাকে, মঙ্গল কিংবা আবার বৃহস্পতি দৃষ্টি থাকে, তাহলে সেই মানুষটা খুব ভালো ক্রিয়েটিভিটি হতে পারবে। এটা তার নেশা থেকে সে একটা বাস্তব জায়গায় পৌঁছতে পারবে। এবার যদি দেখা যায় যে সেইখানে অর্থাৎ কোন জাতক বা জাতিকা সিক্স হাউসে রয়েছে শনি গ্রহ, তাহলে সেই জাতক বা জাতিকা কি ধরনের নেশা করবে সেটা কিন্তু বোঝা যাবে না। অনেক দীর্ঘ সময় ধরে সে নেশা করে যাবে, কিন্তু সেটা তার সে নেশা করে কি নেশা করে সেটা বোঝা যায় না। সেটা থাকে দুর্ঘটনা থাকে, সেটা অনেক পরে সে নেশাটা সামনে আসে। তা এই নেশার কারণে কি ক্ষতি হচ্ছে না, এই নেশার কারণে মানুষের আর্থিক দিক থেকে প্রথমত লস হচ্ছে। অনেক পয়সা খরচা, কিন্তু তার কোনো হিসাব দিতে পারছে না বা হিসাব দিতে পারে না। সে নিজে জানে না কিভাবে খরচা হয়ে যাচ্ছে। তার শুধু আর্থিক কেন, তার সময় প্রচুর নষ্ট হচ্ছে। সময় নষ্ট হওয়ার জন্য সে জীবনে কোনো আপডেট করতে পারছে না, জীবনে কোনো উন্নতি করতে পারছে না, কোনো সঠিক রাস্তা যেতে পারছে না। সবসময় নেশা তাকে পিছনের দিকে টেনে দিচ্ছে। তা এই যে এই যে সমস্যা নেশা, এইটা বর্তমানে প্রচুর বাড়িতে প্রচুর সমস্যা হচ্ছে। এমনকি
গার্জেনরা আসছেন তাদের সমস্যা দিয়ে তাদের ছেলেরা বা তাদের সন্তানরা বা তাদের পরিচিত লোকেরা এইভাবে নেশা করছে, কি করে তার সমাধান করা যায়? তা একটা ছক যদি শৈশবে বানানো যায় বা বিভিন্ন টাইমে যদি মানুষের জন্মছক বানিয়ে না যায়, তার থেকে কি জানা যাবে না সেই মানুষটা থেকে একটা আইডিয়া করা যাবে বা উপলব্ধি করা যাবে যে এই মানুষটা এই ধরনের নেশা আসক্ত হতে পারে বা এই ধরনের নেশা একটা করতে পারে বা এই ধরনের নেশা করাটা প্রবণতা আছে। যদি এটা আগাম জানা যায় বা মানুষটা শৈশব অবস্থায় না যায়, তখন কি তার একটা স্টেপ নেওয়া যায়, তাকে আটকানো যায়, একটু রাস্তাটা তৈরি করা যায়। কিন্তু নেশা ডুবে গেলে তাকে সিগারেটে তুলে আনা অনেক কঠিন কাজ। আসবে না কেন, নিশ্চয়ই আসবে, এটা অনেক সমস্যা ব্যাপার, অনেক ঝামেলা ব্যাপার। সে কারণে একটা জিনিস আপনারা অবশ্যই জেনে নেবেন, যখন জন্মছক বিচার করাবেন তখন অবশ্যই আপনার তাকে জেনে নেবেন যে এই আমার এই মানুষ ছেলেটি বা মেয়েটি বা আমার পরিচিত ব্যক্তিটি কি ধরনের নেশা করতে পারে বা কি ধরনের নেশা করতে পারে বা কোন বয়স থেকে এই ধরনের নেশা করতে পারে সেটা জেনে নেবেন। যখন জেনে গেলেন যে এই ধরনের নেশা তার আছে, তাহলে সেই ধরনের বা থাকতে পারে, তাহলে সেই সব স্থান থেকে তাকে দূরে রাখা দরকার আছে, সেই সব সঙ্গ থেকে সেই সব পরিস্থিতি থেকে তাকে দূরে রাখা দরকার, যাতে সে নেশার মধ্যে ইনভলভ হতে না পারে। এটা একটা বড় কথা। তারপর একটা জিনিস দেখবেন যে সঙ্গ দোষের ফলে মানুষ খারাপ হয়, তো অবশ্যই মানুষ খারাপ হয়। আবার সঙ্গ দোষে মানুষ ভালো, আপনাদের দেখতে হবে দায়িত্ব সহকারে যে কোন সঙ্গে গেলে তার জন্য অনেক যত্ন নিই, নিজেকে যত্ন আনতে হবে, প্লাস আপনার সন্ধ্যার দিকে যাতে সমস্যার মধ্যে না পড়া বা কোনো বিষয়ের জড়িয়ে না পড়ে, এটা একটা বড় দায়িত্ব। তা সেখান থেকে দূরে রাখতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। তারপর একটার ব্যাপার যে মানুষ নেশা তখনই করে যখন মানুষ ফ্রি থাকে, অর্থাৎ কোনো কাজকর্ম করবে, বেকার, বা সে পড়াশোনা সব শেষ করেছে বা সে পড়াশোনা সবে পাস করে এখন কোনো কাজ করছে না, ছেড়ে দিয়েছে, তখনই মানুষ সে কারণে মানুষকে কখনো ফ্রি রাখতে হবে না। মানুষের কোনো না কোনো কাজের মধ্যে এঙ্গেজ রাখতে পারলে তার নেশা করার প্রবণতাটা আসবে। তার কারণ তার মধ্যে এঙ্গেজ থাকলে সে মানুষ সময় পাবে কম, নেশা করার জন্য ইসলামীটা তার মধ্যে থাকবে। সুতরাং নেশা করার প্রবণতা তার মধ্যে থেকে এই জিনিসটা একটু ভাবতে হবে, বুঝতে হবে, বোঝার দরকার আছে। তাহলে নেশাটা আমাদের সমাজের বড় সাংঘাতিক জিনিস, যার জন্য অনেকে সংসার ভাঙছে, অনেকে সংসার তৈরি হচ্ছে না এই নেশার কারণে, অনেকের মানে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা, সব নেশার সম্বন্ধে বলা যায় না। তার জন্য চেম্বারে আসতে হবে, চেম্বারের সঙ্গে আলোচনা করতে হবে। কেননা বহু কঠিন কঠিন নেশা আছে, যে নেশাগুলো মানুষের মধ্যে আসতে পারে বা আসে, সে 8 থেকে আসে যে কোনো বয়সে আসতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বয়স নেশার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সে যে কোনো নেশা আসতে পারে। সেই নেশা যাতে না আসে না, বা সেই নেশা থেকে যে কি করে দূরে থাকা যায়, তার জন্য এই জ্যোতিষ, তার জন্য এই জ্যোতিষ শিক্ষা, তার জন্য জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার আছে। যাই হোক, এই অনলাইনে বা ইউটিউবে তো বেশি কিছু বলা যায় না বা বলা উচিত না। যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, যদি আপনারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই কল করবেন। এছাড়াও আপনি আপনার চেম্বার আসতে পারেন, আমার চেম্বার উত্তর 24 পরগনা টিটাগড়ে, আর একটা চেম্বার আছে হুগলিতে চুঁচুড়ায়। ফোন করে অবশ্যই আসবেন, না হলে আপনাকে পাবেন না। তাছাড়া অন্য জায়গায় বসি, সেটা যে ফোন করে আপনার সুবিধা মতো কোন জায়গায় আপনি থাকেন সেই লোকেশনে বলতে আপনি বলবেন, আমি কোন জায়গাটা আপনি আমাকে পেতে পারেন। তার আগে এটা বলি না, কারণ এটা সিক্রেট ব্যাপার আছে। সে যাই হোক, আপনি যদি ইচ্ছা করবেন অবশ্যই ফোন করে আসবেন, স্ক্রিনে যে নাম্বারটা সেখানে কল করবেন, এবং আমার চ্যানেলে যা দেখছেন তার সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে প্রতিটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এরপরে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অনেক কিছু শিখতে পারবেন। ব্যাস, এবার শেষ করেছি। নমস্কার।